অশরীরী আত্মা, ভূত, প্রেত এই নামগুলো শুনলে বুকের ভেতরটা কেমন ধড়াস করে ওঠে, তাই না? চলো তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, যেটা একদমই সত্য ঘটনা, আমার সাথেই ঘটেছে। তখন আমার বয়স 18 থেকে 19। বন্ধুদের সাথে গল্প করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে। আমরা তখন কনফারেন্সে কথা বলতে বলতে খেয়ালই করিনি আমি কখন ছাদে চলে গেছি। তখন বাজে রাত্রি 2টো কিংবা 2:30 হবে হয়তো। প্রায় আধ ঘন্টা আমি ফোনে কথা বলেছি। তারপর যখন ফোন কাটলাম তখন খেয়াল করলাম আমি ছাদে। সত্যি তখনই যেন আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল। কেন জানো? আমাদের বাড়ির পাশেই না একটা বাড়ির পরে একটা বাড়ি আছে। ওই বাড়িটাতে দীর্ঘ 5-6 বছর ধরে কেউ থাকে না। ওই বাড়ির অবস্থাটা কেমন তোমরা বুঝতেই পারছো। পুরো জঙ্গলে ভরা, এমন কোনো গাছ নেই যে সেই বাড়িটাতে নেই। ঘরে লাগোয়া একটা আম গাছ আছে, অনেক পুরনো, বিশাল মোটা। আম গাছটাই খেয়াল করে দেখলাম অত্যাধিক পরিমাণে ঝড় হলে যেরকম গাছগুলো দোলে না, ওই আম গাছটা ওরকম জোরে জোরে দুলছে। অনেকক্ষণ পর খেয়াল করলাম ওর আশেপাশে তো অনেক গাছ আছে, কই সেগুলো তো হাওয়ায় নড়ছে না। যখনই দেখলাম আর যখনই ভাবলাম আমার হাত পা তখন সিঁথিয়ে গেছে। আমি বুঝেই পাচ্ছি না সে টাইমটায় কি করব। আর এই টাইমটা এমনই আমার ধাঁধা লেগে গেছে, আমি নিচে যাওয়ার সিঁড়ি পর্যন্ত খুঁজে পাচ্ছিলাম না। আরও একটু গভীরভাবে খেয়াল করে দেখলাম ওই জিনিসটা না আমাকে একটু আকৃষ্টই করছে বটে। আমি যত পরিমাণে ছাদের দিকে সামনের দিকে এগোতে লাগলাম তত পরিমাণে খেয়াল করলাম গাছের দোলনটা কিন্তু আস্তে আস্তে কমতে লাগছে। আমার না খুব আশ্চর্য লাগছে, হাওয়া নেই, কিচ্ছু নেই, কোনো গাছ নড়ছে না, ওই গাছটাই কেন দুলছে। খুব ভালোভাবে যখন খেয়াল করলাম, এবার তোমরা ভাববে অন্ধকারে এত কিছু দেখতে পারছে কেন বলো তো? দেখতে পাচ্ছি সেই সময় চাঁদটা খুবই কাছে ছিল, তা চাঁদের আলোটা রাত্রিবেলায় কিন্তু গভীর হয়ে পড়ে, জানো তো। অনেকটা যখন খেয়াল করলাম তখন খেয়াল করলাম যে আম গাছে একটা ডালে কেউ একজন হয়তো বসে আছে, সেই ডালটা প্রচণ্ড জোরে নাড়াচ্ছে। এবার আমি ভাবছি এত রাতে আম গাছে কে উঠবে? তোমরা কি ভাবছো কেউ আম পাড়তে উঠেছে? একদম নয়। আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু অনেকটা খেয়াল করে দেখলাম যে বসে রয়েছে সে কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। বুঝতেই পারছো কে? তারপর একটু পরে যখন খেয়াল করলাম আমার ফোনের না রিংটোনটা আবার বেজে উঠলো। চোখ সরাতে না সরাতেই খেয়াল করি ও ডালটা পুরো ফাঁকা। অন্যান্য কোনো গাছের সব গাছই নিস্তব্ধ হয়ে যেন ঘুমাচ্ছে রাত্রেবেলায়। এই ঘটনা ঘটার পর রাত্রিবেলায় আমি কোনো রকম তড়িঘড়ি করে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিচে নেমে এসেছি। ভোরবেলায় যখন বাবাকে গল্পটা বললাম, বাবা নিজেও বলল, তুই আজকে দেখলি? এই ঘটনা তো অনেক পুরনো। শুনেছি নাকি ওই গাছে একজন গলায় দড়ি দিয়ে মারা গেছিল। হ্যাঁ, ওনারই আত্মা। হয়তো সেই আত্মাটা ভালোভাবে মুক্তি পায়নি, ওই আম গাছে রয়ে গেছে। খুব কম মানুষ আছে যে ওই আত্মাটাকে চোখে দেখেছে। সেই টাইমটা যখন গল্পটা পুরোটা শুনলাম না, আমি নিজেও ভাবলাম বাবা আমার সাথে একটা আত্মার সম্মুখীন হলো। এতটা শক্তি! কই আমাকে তো সে কোনো ক্ষতি করলো না। আসলে আত্মাটা কিন্তু খুব ভালো আত্মা ছিল না। যে আত্মহত্যা করে মরে তার আত্মা কিন্তু